ভবিষ্যতে কেউ কোনো কিছু করবে কিনা বা কখন করবে বা কিভাবে করবে এগুলো জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করব উইল। এবং আজকের ক্লাসটি আপনি যদি দেখেন তাহলে ভবিষ্যতে কেউ কোনো কাজ কখন করবে, কিভাবে করবে, কোথায় করবে, নানান ভাবে আপনি প্রশ্ন করতে পারবেন এবং ভবিষ্যতে জিজ্ঞাসা করতে পারবেন, ভবিষ্যতে কারো কোনো কাজ সম্পর্কে জানতে পারবেন, হাজারো বাক্য তৈরি করতে পারবেন এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবেন। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটি দেখতে থাকুন। উইল, উইল ব্যবহার করব। প্রথমে আমাদের উইল থাকবে, উইলের পরে একটা সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে আপনি হি, সি, কোনো নাম, ইউ, যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। তারপরে থাকছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমে উইল, যেমন তুমি কি যাবে, উইল ইউ গো। সে কি যাবে, উইল হি গো। সে কি যাবে, উইল হি গো। আমি কি যাব, উইল আই গো। আমি কি যাব, উইল আই গো। এইভাবে আপনি সাবজেক্ট চেঞ্জ করে প্রচুর বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? উইল ইউ কাম, তুমি কি আসবে। উইল হি কাম, সে কি আসবে। আমার সাথে সাথে চর্চা করুন, প্র্যাকটিস করুন। উইল ইউ ইট, তুমি কি খাবে। মানে আপনি জিজ্ঞাসা করছেন কাউকে যে তুমি কি খাবে কিনা, তাহলে উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল হি ইট, আমরা যদি ইউ এর জায়গায় হি লিখি তাহলে হবে সে কি খাবে। উইল হি ইট, সে কি খাবে। আপনি জিজ্ঞাসা করছেন কাউকে সাধারণভাবে, উইল ইউ কুক, তুমি কি রান্না করবে। তুমি কি রান্না করবে, সে কি রান্না করবে। উইল হি কুক, আমরা কিন্তু এখানে হি লিখতে পারি। তোমার মা কি রান্না করবে, উইল ইওর মাদার কুক। উইল ইওর মাদার, এখানে কিন্তু আরের উচ্চারণ হবে না, মাদার। তাহলে উইল ইউ মাদার কুক, তোমার মা কি রান্না করবে। আমরা কিন্তু সাধারণভাবে জিজ্ঞাসা করছি। উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে। আমরা জিজ্ঞাসা করি না অনেক সময় যে কেউ কোনো কিছু করবে কিনা। উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে। উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে। উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে। আমার সাথে সাথে চর্চা করুন। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে। তারা কি ইংরেজি শিখবে। উইল দে লার্ন ইংলিশ, উইল দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখবে। উইল হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখবে। এভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারি, হাজারো বাক্য। আপনি ভার্ব চেঞ্জ করে দিবেন। সে কি সে কি লিখবে, উইল হি রাইট। তুমি কি লিখবে, উইল ইউ রাইট। তুমি কি বলবে, উইল ইউ সে। দেখেন কত বাক্য বলা যায়। এইবার আপনি একটা ম্যাজিক দেখুন, আমরা যদি এই যে উইলের সামনে যদি একটা ডাবলিশ ওয়ার্ড বসিয়ে দিই তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। যেমন হোয়ার মানে কি কোথায়, হোয়ার মানে কি কোথায়। যেমন তুমি কোথায় যাবে, তাহলে এখানে আমরা ইউ দিয়ে দিই, তুমি কোথায় যাবে। ওয়ার উইল ইউ গো, এই যে শুধু সামনে আমরা লিখে দিব ওয়ার, ঠিক আছে। WHEI, ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তুমি কখন যাবে, ওয়েনটা যদি আমরা মুছে দিই তাহলে ওয়ারটা আমরা মুছে দিয়ে ওয়েন লিখি। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। হোয়াই যদি লিখি আমরা তাহলে হোয়াই উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। আমরা যদি এখানে যে হাউ, হাউ হাউ লিখি তাহলে হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। আমরা যদি লিখি উইথ হুম, তুমি কার সাথে যাবে, তাহলে উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। শুধু এই হাউ এর জায়গায় আমরা চেঞ্জ করে দিলাম উইথ হুম, ঠিক আছে। WITH, উইথ হুম, WHOM, হুম। উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। একইভাবে উইল ইউ কাম, তুমি কি আসবে। তুমি কোথায় আসবে। হোয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে। তুমি কখন আসবে। হোয়েন, আমরা এখানে হোয়েন বসিয়ে দিলাম। হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তুমি কেন আসবে। হোয়াই উইল ইউ কাম, তুমি কেন আসবে। হাউ, তুমি কিভাবে আসবে। এখানে আমরা হাউ লিখে হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে আসবে। তুমি কার সাথে আসবে। উইথ হুম, এখানে আমরা লিখে দিলাম উইথ হুম উইল ইউ কাম, তুমি কার সাথে আসবে। একইভাবে আমরা যদি এখন বলি হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। হোয়ার উইল ইউ ইট, তুমি কখন খাবে। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। উইথ হুম উইল ইউ ইট, তুমি কার সাথে খাবে। এবার দেখুন কুক, কুক মানে কি রান্না করা। তুমি কখন রান্না করবে। ওয়েন উইল ইউ কুক, তুমি কখন তুমি কোথায় রান্না করবে। হোয়ার উইল ইউ কুক, তুমি কিভাবে রান্না করবে। হাউ উইল ইউ কুক, এখানে আমরা হাউ দিলাম, হাউ উইল ইউ কুক। তারপরে তুমি কার সাথে রান্না করবে। উইথ হুম উইল ইউ কুক, তুমি কার সাথে রান্না করবে। এবার দেখুন উইল দে প্লে ফুটবল, উইল দে প্লে ফুটবল, তারা কি তারা কি খেলবে। তারা কোথায় খেলবে। ওয়ার, ওয়ার উইল দে প্লে ফুটবল, তারা কোথায় খেলবে। তারা কখন খেলবে। ওয়ের উইল দে প্লে ফুটবল, তারা কখন খেলবে। হোয়াই মানে কেন, তারা কেন ফুটবল খেলবে। হোয়াই উইল দে প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলবে। এবার দেখুন হোয়ার উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখবে। ওয়েন,
when will you learn English? তুমি কখন ইংরেজি শিখবে? why why will you learn English? তুমি কেন ইংরেজি শিখবে? how how will you learn English? তুমি কিভাবে ইংরেজি শিখবে? with whom will you লার্ন ইংলিশ, তুমি কার সাথে ইংরেজি শিখবে। তো আশা করছি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং উইল দিয়ে আপনারা শত শত বাক্য তৈরি করুন, স্পোকেন ইংলিশে চর্চা করুন। আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।